আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে এসে গেছি। এটা হলো পনির পটল। তো পনির পটলটা সবাই তৈরি করো, কিন্তু আমি কিভাবে তৈরি করেছি ওইটা দেখে নাও। আমি আবার অন্য রকম করে একটু তৈরি করেছি। তো কীরকম হয়েছে ওটা পরে বলবে, আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, তারপরে কমেন্ট করবে। আর যারা ইউটিউব থেকে দেখছো এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, অবশ্যই প্রথমে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে। আর লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে। আর যারা ফেসবুক থেকে দেখছো ফলো বাটনটা প্রেস করে আমার পাশে থাকবে। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে, শেয়ার একটু বেশি বেশি করে করবে সবাই, যেন অন্যরাও এটা দেখে করে নিতে পারে। তো চলো বেশি কথা না বলে চলো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে এই রেসিপিটা তৈরি করা হয়েছে। পটল পনিরের এই রেসিপিটা তৈরি করার জন্য আমি কিছু পটল নিয়ে নিয়েছি। তো পটলগুলোকে আমি এখন প্রথমে ছুলব। তো ছোলার আগে আমি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে একটু আগা আর মাথাটা একটু কেটে নেব এইভাবে। তারপরে কিন্তু আমি চামড়াটা এইভাবে চাচবো, কিন্তু ছুলবো না, খালি এইভাবে চেঁচে নেব সবগুলোকে। এইভাবে চেঁচে প্রত্যেকটাকে পরিষ্কার করে নেব। খালি চেঁচে নিলে হয়ে যাবে, ছুলবো না। চেঁচে নেওয়ার পরে এই যে পটলটাকে কি করব, এইভাবে আধা পর্যন্ত যাব, পুরোপুরি না, আধা, এদিক থেকে আধা, এই যে আধা হয়ে গেছে এদিক থেকে, আবার এই দিক থেকে আধা। এইটা এইদিকে করেছি তো, আর এইটা করব এই যে এইদিকে। ঠিক আছে, এইভাবে করতে হবে। এইভাবে করব, একটা একদিকে, এইটা এইদিকে আর এইটা হচ্ছে এইদিকে। তো এইভাবে করে নেব সবগুলো। পটলগুলো কেটে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটু নুন হলুদ মেখে দেব। নুন হলুদ মেখে তারপরে ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এখন আমি পটলগুলো ভেজে নেব। মশলা তৈরি করে নেব। আমি পোস্ত দিয়ে করব, এই জন্য পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে বেটে নেব। পোস্ত আর কাঁচা লঙ্কা আমি একসাথে শিলনোড়াতে বেটে নেব। মিক্সিং গ্রাইন্ডারে দেবো না, শিলনোড়াতে বাটবো আমি, একদম মিহি করে বাটবো। এই জন্য এই কটা ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলছি এখান থেকে। আর বাকিগুলো আমি এইভাবে এখন ভেজে ফেলবো। এখন আমি পনিরগুলোকে ভেজে ফেলবো, কিন্তু পনিরটা ভাজবো আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে, বেশি দিচ্ছি না, 1 চামচ দিয়ে দিচ্ছি। এই কর্নফ্লাওয়ার দিয়েই ভাজবো। কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে তোমার টেস্টটা অন্যরকম হয়, ওই জন্য কর্নফ্লাওয়ার দিয়ে আমি ভেজে নেব। তোমরা একবার কর্নফ্লাওয়ার দিয়ে করে দেখবে, খুব স্বাদ হয় কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে করলে। আমি তো সয়াবিন করলেও সয়াবিনকেও কর্নফ্লাওয়ার দিয়ে করি। তেল গরম হয়ে গেছে, তো আমি এখন দিয়ে দিচ্ছি এগুলো। ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছি। কিছুটা ভাজা হয়ে গেছে, এখন তুলে ফেলবো আমি।
ফোড়ন দিয়ে দিচ্ছি আমি। তারপরে দিয়ে দেব লঙ্কা বাটা করেছি, লঙ্কার পোস্ত আর আদা, এই তিনটে জিনিস আমি শিলনোড়াতে বেটে নিয়েছিলাম, এগুলো প্রথমে দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি হলুদ, এখন দিয়ে দেব টমেটো, নুনটা একটু পরে দিচ্ছি। একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কালারটা সুন্দর হওয়ার জন্য। তেল ছাড়া না পর্যন্ত আমি এগুলোকে কষাবো, একটু টাইম নিয়ে কষাতে হয়। তেল যখন ছাড়বে তখনই বুঝে নিতে হবে যে মশলা কষানো হয়ে গেছে। তেল ছেড়ে দিয়েছে, এখন আমি জল দিয়ে দিচ্ছি। ওই বাটি ধোয়া জলটা আগে দিয়ে দিচ্ছি, তারপরে বাকি জলগুলো দেব। এখানে পোস্ত ছিল, ওই জলটা দিয়ে দিলাম আগে। এখন দিয়ে দেব, ঝোলগুলো উতরাচ্ছে এই জন্য দিয়ে দিচ্ছি। এখন আগে পটলগুলো দিয়ে দিচ্ছি, নুন দেব, তারপরে নুনটা এখনো দিইনি আমি। তারপরে দিয়ে দিচ্ছি পনিরগুলোও, নুন দিয়ে দেব, তারপরে একটু নেড়ে ছেড়ে দেব। নুন দেখো পনিরের হয়ে গেছে। এই যে এতটা ঝোল থাকলে হয়ে যাবে, ঝোল তো নেই, গায়ে গায়ে হয়ে গেছে। তো এখন হয়ে গেছে, আমি এখন একটা পাত্রে নিয়ে নিচ্ছি। এত সুন্দর হয়েছে, দেখলে বোঝা যায় এটা টেস্টিটা কত হবে। তোমরা এইভাবে একবার করে দেখো, তারপরে দেখবে কত টেস্টি এটা। অনেক রকমে তো করা হয়েছে, কিন্তু এইভাবে একবার করে দেখো। কালারটাও খুব সুন্দর হয়েছে। কমপ্লিট হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে। তো তোমরা এইভাবে একবার করো, আর করে খেয়ে তারপরে নিজে নিজেই বলতে পারবে। আর আমারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ।